নমস্কার, সোমা স্পেশাল কিচেনে আপনাদের স্বাগত জানাই। আজকে করব পটলের পোস্ত দোরমা। ভালো করে দেখতে থাকুন। আচ্ছা, পটলের গাটা আমি এরকম করে চেঁচে নিচ্ছি, নিয়ে আচ্ছা এবার দেখুন, এবার এর ভেতর থেকে এই যে চামচে করে বীজটা বার করে নেবো। এই যে বীজটা আমি এরকম করে সব পটলের বীজগুলো আমি বার করে নেবো। আচ্ছা, কড়াটা গরম হয়ে গেছে, আমি এবার সর্ষের তেল দিয়ে এই পটলগুলো সব ভেজে নেবো। এই পটলগুলো এই যে পটলগুলো সব খোলা এরকম করে সব নিয়েছি, ভেজে নেবো এবার সব। তো পটলটা এইভাবে ভেজে নিতে হবে, আর পটলটা তোলার সময় যে দিকটা ফাঁকা সেই দিকটা উঁচু করে তুলতে হবে, এরকম করে নিতে হবে, নাহলে পটলের ভেতরে তেল রয়ে যাবে। আচ্ছা, এই তেলেতেই আমি জিরেটা ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা হয়ে গেছে, আমি এবার এই যে মটর ডাল ভিজিয়ে বেটে রেখেছি এটা দিয়ে দিলাম, আর একটু এর সঙ্গে গুঁড়ো লঙ্কা সামান্য দিলাম। আচ্ছা, এবার দিলাম এটা পোস্ত বাটা, এবার দিলাম কাজু আর কিশমিশ আমি কুচো করে রেখেছি, এটা দিয়ে দিলাম। এবার নারকেল বাটাটা দিলাম, চিনি দিলাম, নুন পরিমাণ মতো নুনটা দিলাম, দিয়ে এবার এটাকে আমি কষে নেবো ভালো করে। আচ্ছা, এটা আমার এবার কষা হয়ে গেছে, এবার আমি এটা নামিয়ে নেবো, নামিয়ে ঠান্ডা করবো আগে। আচ্ছা, এইবার আমি এই যে পটলের মধ্যে এই পুরটা ভরে দেবো, এই পুরটা ভরে দিচ্ছি পটলের মধ্যে। পুরটা ভরে এবার এরম করে আমি সব পটলগুলো পুর ভরে নেব। আচ্ছা, এবার কড়াই সাদা তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে, জিরে ফোড়ন দিয়ে দিলাম। আচ্ছা, এবার আমি ফোড়নটা হয়ে গেছে, এবারে পেঁয়াজ, টমেটো, আদা আর কাঁচা লঙ্কা বেটে দিয়ে দিলাম। এবার চিনিটা দিলাম, চিনি পরিমাণ মতো, নুন দিয়ে দিলাম, দিয়ে এবার আমি কষে নেবো ভালো করে। আচ্ছা, এবার আমি এতে কাঁচা লঙ্কা কুচোনো আর একটু লঙ্কার গুঁড়ো সামান্য একটু দিয়ে দিলাম, দিয়ে আবার কষে নেবো। তো মশলাটা কষা হয়ে গেছে, আমি এবার তেল ছেড়ে দিয়েছি, এবার আমি এতে দুধ দিব, দুধ দিয়ে আর একটু জল দেবো, একটু জল দেবো, দিয়ে ফুটতে দেবো। এটা ফুটে গেছে, এবার আমি এই পটলের পুর ভরা পটলগুলো আমি দিয়ে দিলাম। এবার একটু ঢাকা দেবো, ঢাকা দিয়ে একটু আঁচটা কমিয়ে হবে। এটা আমার হয়ে গেছে, আপনারা লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করবেন।